কেমন আছো তোমরা সবাই? রাইসা, মন খারাপ করে বসে আছো কেন? ওরা আমার চুল নিয়ে হাসাহাসি করেছে। এই, চুল কে বেঁধে দিয়েছে তোমাকে? বাবা, বাবা বেঁধে দিয়েছে? দেখি তুমি এদিকে আসো। তাহলে তোমার মা কোথায়? আমার মা তো নেই। কেন? কোথায় গেছে? আমি জানি না, বাবা জানি। বাই বাই ম্যাম। কি ব্যাপার রাইসা, তুমি এখন এখানে কেন? বাবা আসেনি, তাই বাবার জন্য ওয়েট করছি। আরে বাবার জন্য ওয়েট করছো? ও I'm so sorry about late. বাবা ডালা মিস। ও হ্যালো, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি ভালো। রাইসা তো আপনার কথা খুব বলে যে আপনি ওকে খুব আদর করেন, আপনি ওর জন্য গিফট এনেছেন, অনেক অনেক প্রশংসা আর কি। থ্যাংক ইউ আমার মেয়েটাকে কেয়ার করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি কিছু মনে না করেন, আপনার নাম্বারটা কি আমাকে একটু দেওয়া যাবে? জি নিশ্চয়ই। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রাইসার টিচার। জি জি, আপনার নাম্বার সেভ করেন, বলুন না। রাইসার ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম। নিশ্চয়ই বলুন না। সেদিন রাইসা বললো ওর মা নাকি কানাডা থাকে। আমি আসলে ওটা বুঝে উঠতে পারিনি। আপনাকে দেখি সবসময় টেক কেয়ার করেন, ওর মাকে কখনো দেখি না তো, মানে মা ছাড়া ওর জন্য বড় হয় এটা তো খুব কষ্টের। আমি ডিভোর্সড, ওর মা কানাডাতে থাকে, এই তো। আই এম এক্সট্রিমলি সরি, আসলে আমি না বুঝতে পারিনি। না ইটস ফাইন, ইটস ফাইন। চলো ভাইয়া বলতে আমার সাথে যাওয়ার জন্য। চলো আমার বাসায় অনেক। কি হয়েছে রাইসা? বাবা ওকে পাঠিয়েছে, মোর সাথে যাবো না। কি সমস্যা ভাই, কি হয়েছে? আপা ভাইয়া বলছে ওনারা আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। না না না, মোর সাথে যাবো না। আচ্ছা 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 দেখ, হ্যালো, আপনি যাকে পাঠিয়েছেন রাইসা তো তার সাথে যেতে চাচ্ছে না। আপনি একটু রাইসাকে দেন তো, আমাকে বলে দিচ্ছি। রাইসাকে ফোন দিতে হবে না। আপনার বাসাটা কত নম্বর সেক্টরে? আমাদের 7 নম্বরে। আমার বাসা তো 13 নম্বর সেক্টরে, আমি রাইসাকে ড্রপ করে দেবো, আপনি টেনশন করবেন না। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে একটা মিটিং এর মধ্যে আটকে গেছি দেখে আমি আসলে আসতে পারিনি। হ্যালো, রাইসা তো আসলো না আজকে। আসলে রাইসা একটু জ্বর আসছে, এই জন্য ওকে আজকে পাঠাইনি। কি বলেন? আমি এখন আসতেছি, ওর তো অনেক জ্বর, 102। আপনি আসলে এত কিছু করলেন, কিভাবে ধন্যবাদ জানাবো, কিন্তু মানে ধন্যবাদটা একবার দিব। আমার আরেকটা ফেভার যদি করতেন খুব উপকার হতো। আসলে কালকে এত ইম্পর্টেন্ট একটা মিটিং পড়ে গেছে, আই হ্যাভ টু গো। আপনি কি একটু একবার আসবেন? হ্যাঁ আসবো, সমস্যা নেই। থ্যাংক ইউ। একটা রিক্সাও তো পাচ্ছি না। আমি কিন্তু একা চলে যেতে পারবো। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, বলুন। পার্সোনাল। বলেন। আমি তো আপনাকে কত পার্সোনাল কোয়েশ্চেন করি, এখন তো মনে হচ্ছে পার্সোনাল কোয়েশ্চেন করা আপনার অধিকারের মধ্যে পড়ে গেছে। আপনার কোনো রিলেশন নেই? না, কেন? কারণ আমি টাইম পাস রিলেশনশিপে বিলিভ করি না। যেটা করব মন দিয়েই করব। কারোর সাথে যদি সম্পর্কে জড়াই, একবারই বিয়েই করব। বাবা মারা গিয়েছে, মা ছোটবেলা বিদেশ চলে গিয়েছে। দেখেন বলতে গেলে আমি তো এতিম। এরকম একটা এতিম মেয়েকে কে ছেলের বউ হিসেবে মেনে নেবে বলেন? আপনি হলে মেনে নিতেন? হ্যাঁ। চলেন।